কোষে দেখি 18.2 এর 11 দাগ থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো আমি শুরু করছি। আর এই অঙ্কগুলো করার জন্য আমরা বলে এসেছি যে থ্যালাসের উপপাদ্যটি সবসময় কিন্তু কাজে লাগবে। দেখবে এই অঙ্কগুলো যখন আমরা করব প্রত্যেকটা অঙ্কেই থ্যালাসের উপপাদ্যটি কিন্তু লাগবে। তাহলে থ্যালাসের উপপাদ্য কি সেটা আমরা আগের পার্টে আলোচনা করে চলে এসেছি। যদি আগের পার্টগুলো তোমরা মিস করে থাকো, ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দুটো দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে নেবে। তাহলে দেখবে অঙ্কগুলো অনেক কিন্তু সহজ মনে হবে। তাহলে চলো ক্লাসটা আমরা শুরু করি। দেখো 11 দাগের 1 অঙ্কটা কি বলেছে পড়ো। ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সররেখা এবি এবং এসি বাহুকে যথাক্রমে এক্স এবং ওয়াই বিন্দুতে ছেদ করে। এ এক্স সমান 2.4 সেমি, এ ওয়াই সমান 3.2 সেমি এবং ওয়াই সি সমান 4.8 সেমি হলে এ বির দৈর্ঘ্যটা কত? 4টা অপশান দেওয়া আছে। তাহলে ছবিটাকে আঁকা যাক, তারপরে দেখব এই 4টা অপশানের মধ্যে কোন অপশানটা সঠিক হয়। তাহলে যেটা বলেছে আমি ছবিটা এঁকে রাখছি। দেখো আগে এবিসি হচ্ছে একটি ত্রিভুজ, তাহলে নাম দাও, এটা এ, এটি বি আর এটা হচ্ছে সি। বিসি বাহুর সমান্তরাল সরেখা যেটা এবিকে এক্স বিন্দুতে আর এই এসিকে ওয়াই বিন্দুতে ছেদ করেছে। এই হচ্ছে আমাদের ছবি। যে মানগুলো বলে দিয়ে আছে, এক্স এর মান 2.4 সেমি, আমি ছোট করে একটু লিখে রাখছি। এ ওয়াই এর মান 3.2 সেমি, 3.2 সেমি। ওয়াই সির মান 4.8 সেমি। আমাদের চাইছে এ বির মানটা কত, মানে এখান থেকে এত দূর। তাহলে এ বির দৈর্ঘ্য পেতে গেলে আমরা কি করব? দেখো এ বি মানে এ এক্স প্লাস এক্স বি। এক্স এর মান আমাদের জানা আছে, এক্স বির মান আমরা যদি পেতে পারি এটার সঙ্গে এটা যোগ করে দাও, তাহলেই দেখো এ বিটা পেয়ে যাব। তাহলে এক্স ওয়াইয়ের সঙ্গে বিসিটা সমান্তরাল, এটা আমাদের বলে দিয়ে আছে। তাহলে থ্যালাসের উপপাদ্য কী ছিল? এ এক্স বাই এক্স বি সমান এ ওয়াই বাই ওয়াই সি, এটা আমরা লিখতে পারবো। তাহলে লিখে দিচ্ছি, ত্রিভুজ এবিসি এর এক্স ওয়াই সমান্তরাল বিসি। তাহলে থ্যালাসের উপপাদ্য থেকে কি পাবো লিখে দাও। থ্যালাসের উপপাদ্য থেকে পাই এ এক্স বাই এক্স বি সমান এ ওয়াই বাই ওয়াই সি। মান বসাও। এক্স এর মান কত? 2.4। এক্স বির মান এটা আমরা বার করব। এ ওয়াই এর মান 3.2, ওয়াই সির মান 4.8। তাহলে তুমি এখানে কোনাকুনি গুণ করো অথবা দশমিক দশমিক তুলে দাও, কাটাকুটি করে দাও। একবার আমি 16 দিয়ে কেটে দিচ্ছি। 16 2 32, 16 3 48। তাহলে পাচ্ছি কত? তুমি এখানে দেখো 2 দিয়ে এটাকে কাটাকুটি করতে পারো, তাহলে আরও কিন্তু ছোট হয়ে যাবে। তাহলে 2 দিয়ে আমি এটাকে কেটে দিচ্ছি। 2 1 2, 2 2 4। এখানে কিছু নাই মানেই 1 আছে, কোনাকুনি গুণ করে দাও। এক্স বি সমান 3 বারং 36 মানে 3.6। এক্স বির মান আমি পেয়ে গেছি 3.6, যোগ করে দাও এটার সঙ্গে এটা। অতএব এ বি সমান এ এক্স প্লাস এক্স বি। এক্স এর মান 2.4 আর এক্স বির মান 3.6, কত হবে? তাহলে 6 4 10 0, হাতে থাকবে 1, 3 2 5 1 6। তাহলে 6.0 মানেই 6। অতএব এ বি এর দৈর্ঘ্য সমান 6 সেমি। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল। তাহলে এখানে অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে দেখো এইগুলো সব এমসিকিউ কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু 1 নম্বরের জন্য। যদি তোমাদের পরীক্ষায় পড়ে তাহলে এত কিছু লেখার কিন্তু দরকার নাই, শুধু এইটি হচ্ছে মূল জিনিস। এই ক্যালকুলেশনটা করে শুধু দেখে নেবে উত্তরটা কত হচ্ছে। আমি এগুলোকে একটু লিখে লিখে করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এরপর 2 দাগেরটি দেখো কি বলেছে। ত্রিভুজ এবিসি এর এবি এবং এসি বাহুর উপর ডি ও ই
বিন্দু এমনভাবে অবস্থিত যে ডি সমান্তরাল বিসি এবং এডি ইজ টু ডিবি সমান 3:1। যদি ইএ সমান 3.3 সেমি হয় তাহলে এসি এর দৈর্ঘ্যটা চাইছে। তাহলে এখানে এবিসি হচ্ছে একটি ত্রিভুজ, যার বলে দিয়ে আছে দেখো ডি এর সঙ্গে বিসিটা সমান্তরাল। তাহলে আমরা কি করব, থ্যালেসের উপপাদ্য লাগাবো, তাহলেই এসির দৈর্ঘ্যটা আমরা পাবো। তাহলে দেখো ছবিটা আমি আঁকছি। প্রথমে এবিসি হচ্ছে একটি ত্রিভুজ, এটা এ, এইটা বি, আর এটা হচ্ছে সি। এবি বাহুর উপর একটি বিন্দু যেটা হচ্ছে ডি, আর এসি বাহুর উপর আরেকটা বিন্দু যেটা হচ্ছে ই। এই ডির সঙ্গে বিসিটা হচ্ছে সমান্তরাল, এটি আমাদের বলে দেওয়া আছে। আর কি বলে দেওয়া আছে, এডি ইজ টু ডিবি সমান 3:1 আর ইএ সমান 3.3। আমাদের চাইছে এসির দৈর্ঘ্যটা কত, এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে প্রথমে আমরা কি লিখব, ত্রিভুজ এবিসি এর ডি সমান্তরাল বিসি। তাহলে আমরা বলতে পারবো যে থ্যালেসের উপপাদ্য থেকে পাই, থ্যালেসের উপপাদ্য থেকে পাই, তাহলে থ্যালেসের উপপাদ্য কি হবে, এডি বাই ডিবি সমান এই বাই ইসি। দেখো এখানে এডি বাই ডিবি, এই যে এডি বাই ডিবি তার মান কত, 3/1। তাহলে এখানে বসাও 3/1 সমান এইর মান বলে দেওয়া আছে 3.3। এই আর ইএ একই জিনিস, তাহলে 3.3 আর ইসি যেমন আছে থাক। তাহলে ইসির মানটা এখান থেকে বার করো, কোনাকুনি গুণ করে দাও, 3 ইসি সমান 3.3 বা ইসি সমান কত হবে, 3.3/3। তাহলে 3.3/3 কাটাকুটি করে দাও, 1.1। ইসির মান যদি 1.1 হয়, ছবির দিকে দেখো, এইটা হচ্ছে 1.1 আর এইর মান কত, 3.3। তাহলে এই দুটাকে আমরা যদি যোগ করে দিই কি পাবো, এসি পেয়ে যাব। তাহলে 3.3 তার সঙ্গে 1.1 যোগ করে দাও। তাহলে এখানটায় লিখে দাও এসি সমান এই প্লাস ইসি, মান বসিয়ে দাও 3.3 প্লাস 1.1 কত হয়ে যাবে, 4.4, যেটা অপশন আমাদের সিতে আছে। তাহলে এইটি হয়ে যাবে সঠিক অ্যান্সার। দেখো এইগুলো যেহেতু এমসিকিউ কোশ্চেন, ওই জন্য তোমাদের এত কিছু কিন্তু লেখার দরকার নাই, শুধু এগুলো বোঝানোর জন্যে আমি কিন্তু ডিটেলসে করে যাচ্ছি। তাহলে পরীক্ষার সময় শুধু অ্যান্সারটা লিখলেই কিন্তু তোমাদের হবে। আর অ্যান্সারটা কোথা থেকে পাবে, তার জন্য তোমাদের একটু এই অংশটা করতে হবে। তবু আমি ডিটেলসে দেখাচ্ছি কিভাবে অঙ্কটা আসছে। এরপর 3-এর দাগেরটি কি বলেছে দেখো, পাশের চিত্রে ডি সমান্তরাল বিসি হলে এক্সের মান 4টা অপশনের মধ্যে কোনটা সঠিক। দেখো এই যে এবিসি একটি ত্রিভুজ, ডির সঙ্গে বিসিটা সমান্তরাল বলে দেওয়া আছে, এডির মান দেওয়া আছে, ডিবির মান সেটাও আছে, এইর মান, ইসির মান সব বলে দেওয়া আছে। শুধু আমরা থ্যালেসের উপপাদ্যটি লাগাবো, কোনাকুনি গুণ করব, এক্সের মান পেয়ে যাব। দেখো ছবিটা আমি এঁকে নিয়েছি সাইডে। এরপর তোমরা একবারে করতে পারো, এই যে এডি বাই ডিবি সমান এই বাই ইসি দিয়ে কোনাকুনি গুণ করে দাও, অ্যান্সার চলে আসবে। তাহলে আমি শুধু একটু লিখে দিচ্ছি, ত্রিভুজ এবিসি এর ডি সমান্তরাল বিসি। তাহলে আমরা কি বলতে পারি, থ্যালেসের উপপাদ্য থেকে পাই, থ্যালেসের উপপাদ্য থেকে পাই এডি বাই ডিবি সমান এই বাই ইসি। এই যে দেখো এডি বাই ডিবি সমান এই বাই ইসি, মান বসাও। তাহলে এক্স প্লাস 3 আর ডিবির মান কত, এই যে 3x প্লাস 19, এইর মান এক্স আর ইসির মান কত এইটা। এরপর কি করতে হবে,
কোনাকুনি গুণ করে দাও, অথবা তুমি এইভাবে লিখতে পারো এক্স ইন্টু 3x প্লাস 19 সমান এইটার সঙ্গে এইটা এক্স প্লাস 3 আর 3x প্লাস 4। এরপর গুণটা করো, তাহলে 3x স্কোয়ার 19-এর সঙ্গে x গুণ করো সমান, এরপর এক্সের সঙ্গে এই দুটা গুণ করো, 3x স্কোয়ার প্লাস 4-এর সঙ্গে x গুণ করলে 4x, 3-এর সঙ্গে গুণ করো 9x প্লাস 3 4 12। উভয় পাশে 3x স্কোয়ার কেটে গেল, মানে সমাধানের সময় সমানের বাম দিক আর ডান দিক যদি সমান হয় সেটা কিন্তু কেটে যায়। দেখো এই প্লাসটা যদি এ পাশে আসতো মাইনাস হতো, তখন কিন্তু কাটতো, সেই একই জিনিস। বা 19x, এ পাশে দেখো 9 আর 4 কত 13, তাহলে 13 যখন এ পাশে আসবে মাইনাস হয়ে আসবে, আর ডান দিকে 12 যেমন আছে থাক। তাহলে 19 থেকে 13 বাদ দাও, কত হবে 6, 12, x সমানে 12/6 কত হবে 2। এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে এখানে অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। দেখো আবার বলছি, এত কিছু তোমাদের লেখার দরকার নাই, যেহেতু শর্ট কোশ্চেন, তোমরা শুধুমাত্র এখান থেকে এইটা করে চেক করে নেবে যে অ্যান্সারটা কত, তাহলেই কিন্তু হবে। আর এখানে যে যত শর্টকাটে ক্যালকুলেশন করতে পারবে সে তত তাড়াতাড়ি অঙ্কটা করতে পারবে। এরপর 4-এর দাগেরটি দেখো, বলেছে ABCD ট্রাপিজিয়ামের AB সমান্তরাল DC এবং AD ও BC বাহুর উপর P ও Q বিন্দু দুটি এমনভাবে অবস্থিত যে PQ সমান্তরাল DC। যদি PD সমান 18 সেমি, BQ সমান 35 সেমি, QC সমান 15 সেমি হয়, তাহলে AD দৈর্ঘ্যটা কত। দেখো প্রথমে ছবিটা আমি আঁকছি, প্রথমে ট্রাপিজিয়ামটা আমি আঁকছি। দেখো তাহলে এটা হচ্ছে একটি ট্রাপিজিয়াম, নাম দিচ্ছি, এটি এ, এটি বি, এটা সি, আর এটা হচ্ছে ডি। কি বলেছে এবির সঙ্গে ডিসিটা সমান্তরাল। দেখো এই যে এবির সঙ্গে ডিসিটা সমান্তরাল। আর কি বলেছে এডি আর বিসির উপর পি ও কিউ দুটা বিন্দু, তাহলে এডির উপর একটি বিন্দু পি আর এই বিসির উপর আরেকটি বিন্দু কিউ এমনভাবে অবস্থিত যাতে পি কিউর সঙ্গে ডিসিটা সমান্তরাল হয়। ঠিক আছে আমাদের, তাহলে পি কিউর সঙ্গে ডিসিটা সমান্তরাল। এরপর কি বলেছে পিডির মান 18 সেমি, তাহলে এইটি হচ্ছে 18 সেমি। আচ্ছা বি কিউর মান 35 সেমি, এই যে বি কিউ, এইটি হচ্ছে 35 সেমি। কিউসির মান 15 সেমি, এইটি 15 সেমি। আমাদের চাইছে এডির দৈর্ঘ্যটা কত। এডি মানে এখান থেকে এইটা, এই গোটাটির দৈর্ঘ্যটা চাইছে। দেখো পিডির দৈর্ঘ্য তো আমরা জানি 18 সেমি, যদি আমরা এপির দৈর্ঘ্যটা বার করতে পারি তাহলে এপির সঙ্গে পিডি যোগ করে দাও, তাহলে কি পাবো এডির দৈর্ঘ্য পাবো। শুধু এইটুকুটা আমাদের বার করলেই হবে। তাহলে এই অঙ্কটা করার জন্যে তোমাদের প্রয়োগ 6 একটু জানতে হবে। প্রয়োগ 6 কী ছিল সেটা একটু দেখে নাও। দেখো প্রয়োগ 6 242 পেজ, একটু পড়ো কি বলেছে। এবিসিডি একটি ট্রাপিজিয়াম অঙ্কন করেছি যার এবি সমান্তরাল ডিসি। এবি এর সমান্তরাল একটি সরেখা অঙ্কন করেছি যা এডি ও বিসিকে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে ইএ ইজ টু ইডি সমান বিএফ ইজ টু এফসি। সেম দেখো ছবি এ বি সি ডি, এখানে ইএফ এর জায়গায় আমাদের ওখানে পি আর কিউ বলেছে। তাহলে এইটা যখন হবে তার প্রমাণটা কি বলেছে দেখো, এই বাই ইডি সমান বিএফ বাই এফসি। এই প্রমাণটা একটু মনে রাখবে, মানে এইটা আমরা ওখানে লিখে এই মানটা বার করব। ঠিক আছে, তাহলে আমি একটু লিখে রাখছি। এবিসিডি ট্রাপিজিয়ামের এবি সমান্তরাল ডিসি এবং পিকিউ সমান্তরাল ডিসি, এটা আমাদের বলে দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারবো এই যে এপি বাই পিডি, এপি
বাই পিডি সমান বি কিউ বাই কিউসি, যেটা ওখানে প্রমাণ করেছিল সেটা আমরা শুধু এখানে লিখেছি। যেহেতু 1 নম্বরের কোশ্চেন, ওই জন্য আমাদের প্রমাণ করে আর কিন্তু দেখাতে হবে না, শুধু এইটা লিখে মানটা বসাও। তাহলে বা এপির মান আমরা বার করব, ওই জন্য এপি থাকলো, বাই পিডির মান 18 সেমি, বিকিউর মান 35 আর কিউসির মান 15। কাটাকুটি করে এপির মানটা শুধু বার করো। এখানে দেখো 5 3 15, 5 7 35, 3 6 18, বা কণাকণি গুণ করে দাও। তাহলে এখানে কিছু নাই মানে 1 আছে, এপির সঙ্গে 1 গুণ করো এপি, আর এখানে 6 7 কত 42। তাহলে এইটুকুটার মান আমরা পেয়ে গেছি 42। এই দুটাই যোগ করে দাও। অতএব এডি এর দৈর্ঘ্য কত হয়ে যাবে 42, আর তার সঙ্গে এই 18 যোগ করো। তাহলে 42 আর 18 কত হবে 60, এত সেমি। তাহলে অপশন আমরা দেখতে পাচ্ছি অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে বোঝা গেল। শুধু এই জিনিসটা তোমাকে একটু মনে রাখতে হবে কিভাবে আসছে। দেখো এখান থেকে এপি বাই পিডি সমান বি কিউ বাই কিউসি, তাহলে আমাদের অঙ্ক শেষ। এরপর চলো 5 দাগেরটি কি বলেছে দেখো। পাশের চিত্রে ডিপি সমান 5 সেমি, ডি সমান 15 সেমি, ডিকিউ সমান 6 সেমি এবং কিউএফ সমান 18 সেমি হলে 4টা অপশন দিয়েছে, কোন অপশনটা সঠিক হবে। এই 4টা অপশনের মধ্যে দেখো বি এর অপশনটা কি বলেছে, পিকিউর সঙ্গে ইএফটা সমান্তরাল। এই যে পিকিউর সঙ্গে ইএফ সমান্তরাল। আর অপশন ডি কি বলেছে, পিকিউর সঙ্গে ইএফটা সমান্তরাল নয়। তাহলে থ্যালাসের উপপাদ্য কি বলেছিল, যদি পিকিউর সঙ্গে ইএফটা সমান্তরাল হয় তাহলে আমরা লিখতে পারি ডিপি বাই পিই সমান ডিকিউ বাই কিউএফ। এটি হচ্ছে থ্যালাসের উপপাদ্য। আর থ্যালাসের বিপরীত উপপাদ্য কি ছিল, যদি ডিপি বাই পিই সমান ডিকিউ বাই কিউএফ হয় তখন আমরা থ্যালাসের বিপরীত উপপাদ্য থেকে বলতে পারি পিকিউর সঙ্গে ইএফটা সমান্তরাল হবে, তাছাড়া হবে নি। তাহলে আমরা এখানে চেক করব ডিপি বাই পিই আর ডিকিউ বাই কিউএফ এই দুটা যদি সমান হয়ে যায় তখন আমরা বলতে পারবো পিকিউর সঙ্গে এইটা সমান্তরাল, আর যদি সমান না হয় তাহলে বলবো সমান্তরাল নয়। তাহলে চলো সব মান বলে দেওয়া আছে, আমরা শুধু বসিয়ে চেক করব। তাহলে ছবিটা আমি সাইডে এঁকে নিয়েছি। এরপর যা যা বলে দেওয়া আছে আমি একটু লিখে রাখছি। দেখো ডিপি সমান 5 সেমি, ডি সমান 15 সেমি, ডিকিউ সমান 6 সেমি আর কিউএফ সমান 18 সেমি। তাহলে আমরা এখন চেক করব ডিপি বাই পিই সেটা কত। দেখো ডিপির মান কত 5, আর এই পিইর মান আমরা কিন্তু জানিনি। তাহলে পিই কে আমরা কি লিখব, ডিই মাইনাস ডিপি, লিখে দাও ডিই মাইনাস ডিপি। এরপর দেখো এই মান দুটা কিন্তু আমরা জানি, বসাও 5 বাই ডি এর মান কত 15 মাইনাস ডিপির মান 5। তাহলে পাচ্ছি কত 5 বাই 15 থেকে 5 বাদ দাও 10, কাটাকুটি করো 1 বাই 2, 5 একে 5, 5 2 10। তাহলে ডিপি বাই পি তার মান 1 বাই 2। এরপর আমরা এ পাশটা চেক করব ডিকিউ বাই কিউএফ, ডিকিউ বাই কিউএফ। ডিকিউর মান 6 আর কিউএফ এর মান 18। তাহলে পাচ্ছি কত 6 একে 6, 6 3 18, 1 বাই 3। তাহলে কি পাচ্ছি ডিপি বাই পি নট ইকাল টু ডিকিউ বাই কিউএফ। যদি সমান না হয় তাহলে আমরা বলতে পারবো এইটার সঙ্গে এটা সমান্তরাল নয়। অতএব পি কিউ
সমান্তরাল নয় কার সঙ্গে? ইএফ এর সঙ্গে। তাহলে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। যদি এটা সমান হতো তাহলে আমরা থ্যালাসের বিপরীত উপপাদ্য থেকে কি বলতাম? এটার সঙ্গে এটা সমান্তরাল। এই হচ্ছে আমাদের অঙ্ক। এরপর বি এর দাগে কি বলেছে দেখো, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। একটি বলেছে দুটি সদৃশ্য ত্রিভুজ সর্বদা সর্বসম। তাহলে এটা সত্য হবে না মিথ্যা হবে? তাহলে প্রথম পার্টেই আমি আলোচনা কিন্তু করে এসেছি, মনে রাখবে। আমি আবার বলে দিচ্ছি, যদি দুটা ত্রিভুজ সর্বসম হয় তাহলে তারা সদৃশ্য হবেই, কিন্তু সদৃশ্য হলে সর্বসম নাও হতে পারে, এটা কিন্তু মনে রাখবে। তাহলে সর্বসম হলে সদৃশ্য কিন্তু হবেই, আর সদৃশ্য হলে সর্বসম নাও হতে পারে। তাহলে এটা কি হয়ে যাবে? এটি হয়ে যাবে মিথ্যা। দুয়েরটি দেখো কি বলেছে, পাশের চিত্রে ডি সমান্তরাল বিসি। দেখো ডি এর সঙ্গে বিসিটা সমান্তরাল হলে এবি বাই বিডি সমান এসি বাই সি। এই যে এবি বাই বিডি সমান এসি বাই সি, এটা কি হবে? তাহলে এই প্রমাণটা আমি কিন্তু করে এসেছি। তাহলে থ্যালাসের উপপাদ্য থেকেই কিন্তু এটা আসছে। তাহলে তবু আমি একবার তোমাদের দেখে দিচ্ছি, দেখো। তাহলে সাইডে আমি ছবিটা এঁকে নিয়েছি। আর কি বলেছে, এবি বাই বিডি সমান এসি বাই সি। এটা কি হবে সেটা আমাদের জানতে চাইছে, মানে সত্য না মিথ্যা। তার জন্য বলে দেওয়া আছে ডির সঙ্গে বিসিটা সমান্তরাল। দেখো ডির সঙ্গে যদি বিসি সমান্তরাল হয় তাহলে থ্যালাসের উপপাদ্য আমরা কি জানি, এডি বাই ডিবি। লিখো এডি বাই ডিবি সমান এই বাই ইসি, এই বাই ইসি, এটা আমরা কিন্তু জানি। উভয় দিকে আমরা যদি একটা এক যোগ করে দিই কি পাবো? এডি বাই ডিবি প্লাস এক, এই বাই ইসি প্লাস এক। লসাও করে দাও, তাহলে ডিবি বা বিডি একই জিনিস। উপরে হবে এডি প্লাস ডিবি, ডান দিকেও করো, উপরে হবে এই প্লাস ইসি। তাহলে বা দেখো এডি প্লাস ডিবি, এডি প্লাস ডিবি মানেই কত? এবি। বসাও। আর নিচে ডিবি বা বিডি একই জিনিস, আমি বিডি লিখছি। এই প্লাস ইসি, এই প্লাস ইসি মানেই এসি। আর নিচে আছে ইসি বা সি একই জিনিস। দেখো এইটাই কিন্তু ছিল, দেখতে পেয়েছো? তাহলে যেটা বলেছে সেটা তাহলে সত্য, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে সত্য। এরপর সি এর দাগে যেটা আছে দেখো, শূন্যস্থান পূরণ করি। একটি কি বলেছে, একটি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিতাংশকে ড্যাশ বিভক্ত করে। এই কথাটা কিন্তু থ্যালাসের উপপাদ্যে লেখা ছিল, আমি আগেই কিন্তু দেখিয়ে এসেছি। আবার দেখাচ্ছি, দেখো তাহলেই বুঝতে পারবে শূন্যস্থানে কি হবে। দেখো থ্যালাসের উপপাদ্য কি বলেছিল, যে কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে সমানুপাতে বিভক্ত করে। তাহলে এইটি হচ্ছে আমাদের অ্যান্সার হবে, সমানুপাতে। তাহলে দেখতে পেয়েছো শূন্যস্থান হয়ে যাবে সমানুপাতে বিভক্ত করে, এইটি হবে অ্যান্সার। এরপর দুয়েরটি পড়ো। বলেছে দুটি ত্রিভুজের ভূমি একই সরল রেখায় অবস্থিত এবং ত্রিভুজ দুটির অপর শীর্ষবিন্দুটি সাধারণ হলে ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত ভূমির দৈর্ঘ্যের অনুপাতের ড্যাশ। তাহলে অনুপাতের সঙ্গে কি হবে? সমান হবে। তাহলে এই শূন্যস্থানে হয়ে যাবে সমান। এরপর তিনেরটি কি বলেছে দেখো, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল সরেখা অপর বাহুদ্বয়কে ড্যাশ বিভক্ত করে। তাহলে অপর বাহুদ্বয়কে কি হবে? সমানুপাতে বিভক্ত করে। তাহলে শূন্যস্থানে হয়ে যাবে সমানুপাতে বিভক্ত করে। এরপর 12 দাগের দেখো কি বলেছে, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। একটি বলেছে পাশের চিত্রে এবিসি ত্রিভুজের এডি বাই ডিবি সমান এই বাই ইসি এবং কোণ এডিই সমান কোণ এসিবি, মানে এই কোণের সঙ্গে এই কোণটা সমান হলে বাহুভেদে এবিসি ত্রিভুজটি কী ধরনের লিখি।
তাহলে ত্রিভুজটা কী ধরনের ত্রিভুজ, মানে সেটা সমবাহু হতে পারে, বিষমবাহু হতে পারে, সমদ্বিবাহু হতে পারে। তাহলে সেটা আমরা দেখব কী ধরনের ত্রিভুজটা হয়। ছবিটা আমি এঁকে নিয়েছি দেখো। এরপর যেটা বলে দেওয়া আছে আমি একটু লিখে রাখছি। এবিসি ত্রিভুজের কি বলা ছিল, এডি বাই ডিবি সমান এই বাই ইসি। দেখো এইটা বলে দেওয়া মানেই থ্যালেসের বিপরীত উপপাদ্য থেকে আমরা কি বলতে পারি, ডির সঙ্গে বিসিটা সমান্তরাল। তাহলে এখানে লিখে দাও, অতএব ডিই সমান্তরাল বিসি। সাইডে আমি তবু লিখে রাখছি থ্যালেসের বিপরীত উপপাদ্য। তাহলে থ্যালেসের বিপরীত উপপাদ্য থেকে আমরা পাচ্ছি যখন এডি বাই ডিবি সমান এই বাই ইসি হবে, তাহলে আমরা বলতে পারছি ডিই সমান্তরাল বিসি। আর কি বলা ছিল, এই কোণের সঙ্গে এই কোণটা সমান, এইটাও বলা ছিল। দেখো ডির সঙ্গে যদি বিসিটা সমান্তরাল হয় তাহলে আমরা বলতে পারি এই কোণের সঙ্গে এই কোণটা কি কোণ, অনুরূপ কোণ। তাহলে লিখে দাও, অতএব কোণ এ ডিই সমান কোণ এ বি সি, এটা হচ্ছে অনুরূপ কোণ। আমি লিখে রাখছি অনুরূপ কোণ। কী জন্য হয়েছে সাইডে সেটাও আমি লিখছি, ডির সঙ্গে বিসিটা সমান্তরাল আর এবি তাদের হচ্ছে ভেদক, এবি ভেদক। ওই জন্য আমরা বলতে পারছি এই দুটা কোণ অনুরূপ কোণ। আবার যে কোণটা আমাদের বলে দেওয়া ছিল এডিই সমান কোণ এসিবি, এটা আমাদের বলে দেওয়া ছিল প্রদত্ত। তাহলে এই দুটাকে তুলনা করো, কোণ এডিই সমান এইটা, আবার কোণ এডিই সমান এইটা। তাহলে আমরা বলতে পারবো অতএব কোণ এবিসি সমান কোণ এসিবি। ছবির দিকে দেখো, এবিসি এবিসি এই কোণটা সমান কোণ এসিবি এই কোণটা। এই এবিসি ত্রিভুজটার এই দুটা কোণ যদি সমান হয় তাহলে আমরা কি বলবো, এদের যে বিপরীত বাহু মানে এসির সঙ্গে এবি বাহুটা সমান। তাহলে সেই ত্রিভুজটাকে আমরা কি বলবো, যে ত্রিভুজের দুটা বাহু সমান হয় তাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলি। তাহলে সেইটা আমরা লিখে দেবো, অতএব ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি সমান কোণ এসিবি। তাহলে আমরা বলতে পারবো অতএব এবি সমান এসি। তাহলে দুটা বাহু সমান, সুতরাং ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ। এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে দেখো অঙ্কটা কিন্তু কিচ্ছু নাই, যেটা দেওয়া ছিল সেটা থেকে আমরা বলতে পারছি ডির সঙ্গে বিসিটা সমান্তরাল, এই বাহুটার সঙ্গে যদি এই বাহুটা সমান্তরাল হয় তাহলে আমরা বলতে পারবো এই কোণের সঙ্গে এই কোণটা অনুরূপ কোণ। তাহলে সেটাই আমি লিখেছি, এই দুটা কোণ অনুরূপ কোণ। আবার বইয়ে যেটা বলে দিয়েছিল এই কোণের সঙ্গে এই কোণটা সমান, দেখো লিখেছি। তাহলে এই দুটাকে তুলনা করো, আমরা কি পাচ্ছি, এই কোণের সঙ্গে এই কোণটা সমান। এই ত্রিভুজটার যদি দুটা কোণ সমান হয় তাদের বিপরীত বাহুও সমান হবে, ওই জন্য ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ। দুয়েরটি কি বলেছে দেখো, পাশের চিত্রে ডির সঙ্গে বিসিটা সমান্তরাল এবং এডি টু বিডি সমান 3:5 হলে ত্রিভুজ এডিই আর ত্রিভুজ সিডিই এই দুটার ক্ষেত্রফলের অনুপাতটা আমাদের জানতে চাইছে। তাহলে এই যে ছবিটা আগে আঁকি, তারপর আমরা এই দুটার ক্ষেত্রফলের অনুপাতটা বার করব। তাহলে প্রথমে আমি লিখে রাখছি ত্রিভুজ এবিসি এর বলে দেওয়া আছে কি ডির সঙ্গে বিসিটা সমান্তরাল।
তাহলে এইটার সঙ্গে এটা সমান্তরাল মানে কি, আমরা থ্যালাসের উপপাদ্য থেকে কি বলবো, এডি বাই ডিবি সমান এই বাই ইসি লিখে দাও। তাহলে সুতরাং এডি বাই ডিবি সমান এই বাই ইসি। আবার বইয়ে বলে দিয়ে আছে দেখো এডি ইজ টু বিডি সমান 3:5। তাহলে এই যে এটা এখানে বসিয়ে দাও 3/5, আর ডান দিকে যেমন আছে থাক। এটা আমি লিখে রাখছি সাইডে। এটা বইয়ে কিন্তু বলে দেওয়া আছে যে এডি ইজ টু বিডি সমান 3:5। শুধু এই মানটা আমি এখানে বসিয়েছি। এরপর আমাদের যেটা চাইছে দেখো, ত্রিভুজ এডিই এই ত্রিভুজটা, আর তার সঙ্গে ত্রিভুজ সিডিই এই ত্রিভুজটা, এই দুটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাতটা কত। দেখো যে কোনো ত্রিভুজের যদি ভূমি আর উচ্চতা জানা থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হয় 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা। এটা তোমরা আগে থেকে কিন্তু জানো। এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো এটি হচ্ছে ভূমি, আর এই ত্রিভুজটার ক্ষেত্রে এটি হচ্ছে ভূমি। তাহলে এখানে আমাদের উচ্চতা কিন্তু দেওয়া নেই, উচ্চতা আমাদের ধরতে হবে। উচ্চতা মানে কি বলতো, উচ্চতা মানে হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির যে লম্ব দূরত্ব সেটাকে আমরা উচ্চতা বলবো। যেমন ধরো এটি হচ্ছে একটি ত্রিভুজ, এই শীর্ষবিন্দু থেকে এই যে লম্ব দূরত্ব এটাকে আমরা বলবো উচ্চতা। আবার ধরো এরকম একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজটার উচ্চতা কোনটা হবে, তখন উচ্চতা দেখো এটি হচ্ছে শীর্ষবিন্দু, এখান থেকে যে লম্ব দূরত্ব ঠিক সোজাসুজি এইটিকে আমরা বলবো উচ্চতা, মানে এখান থেকে এইটি। ঠিক আছে, ওই জন্য আমরা ডি থেকে এসির উপর লম্বটাকে ধরছি এইচ একক। তাহলে প্রথমে আমরা লিখে দিচ্ছি, ধরি ডি থেকে বা ডি বিন্দু থেকে এসি বাহুর উপর লম্ব এইচ একক। অথবা তুমি ডি থেকে এভাবে ডট ডট করে একটা লম্ব টানতে পারো, দিয়ে এখানে কিছু একটা নাম দিতে পারো। তাহলে আমি না দিয়ে এখানে শুধু লিখে দিয়েছি ডি বিন্দু থেকে এসি বাহুর উপর লম্বটা এইচ একক। তাহলে এরপর আমরা বার করব যেটা বলেছে যে ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল অনুপাত বলেছে বাই ত্রিভুজ, আরেকটার নাম কি সিডিই এর ক্ষেত্রফল। তাহলে বসাও 1/2 গুণিত ভূমি কত, এই যে এই, আর উচ্চতা কত, এই ত্রিভুজের উচ্চতা আমরা ধরেছি কত এইচ, বাই 1/2 গুণিত ভূমি কত সিই বা ইসি একই জিনিস, আর উচ্চতা কত, উচ্চতাও কিন্তু এইচই হবে। এই ত্রিভুজটারও উচ্চতা এইচ, আবার এইটারও এইচ। দেখো 1/2 এর সঙ্গে 1/2 কেটে দাও, এইচ এর সঙ্গে এইচ কেটে দাও, কি থাকছে এই বাই ইসি। দেখো এই বাই ইসি এইটার মান কিন্তু আমরা আগে থেকে বার করে রেখেছি কত 3/5, বসিয়ে দাও 3/5। তাহলে এই দুটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত কত 3:5। তাহলে এখানটায় লিখে দিতে পারো অতএব এডিই এর ক্ষেত্রফল ইজ টু ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফল সমান 3:5। এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে বোঝা গেল। দেখো অঙ্কটা আমি আরেকবার বলে দিচ্ছি। প্রথমে ডি সমান্তরাল বিসি এইটা বলা ছিল, ওই জন্য থ্যালেসের উপপাদ্য থেকে আমরা লিখেছি এইটা সমান এইটা। এইটার মান বলে দেওয়া ছিল কত 3/5, সেই মানটি বসিয়েছি। এরপর যে দুটো ত্রিভুজ আমাদের চাইছিল এই দুটো ত্রিভুজের আমরা ক্ষেত্রফলটা বার করেছি। তার সূত্র কি 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা। তাহলে উচ্চতাকে আমি এখানে এইচ ধরেছি,
তোমরা অন্য কিছু ধরতে পারো। আর নিচেও একই জিনিস, 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা। এইচের সঙ্গে এইচ কাটো, 1/2 এর সঙ্গে 1/2 কাটো, যেটি আছে তার মানটাই দেখো 3/5 বসিয়ে দিয়েছি। তাহলে 3:5 এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। এরপর 3-এরটা দেখো কি বলেছে, পাশের চিত্রে LM সমান্তরাল AB এবং AL সমান x-3 একক, AC সমান 2x একক, BM সমান x-2 একক এবং BC সমান 2x + 3 একক হলে x এর মান নির্ণয় করি। তাহলে LM এর সঙ্গে ABটা সমান্তরাল, মানে আমরা কি বলবো, থ্যালাসের উপপাদ্য থেকে CL/LA সমান CM/MB। প্রত্যেকটার মান আমরা আগে থেকে বার করে ওই সূত্রে বসাবো, দিয়ে x এর মান পেয়ে যাব। তাহলে যা যা বলে দেওয়া আছে আমি আগে একটু লিখে রাখছি, তাহলে অঙ্কটা করতে আমাদের সুবিধা হবে। দেখো প্রথমে কি বলে দেওয়া আছে, AL তার মান কত, x-3 একক। এগুলো তোমাদের না লিখলেও কিন্তু হবে, আমি শুধু লিখে রাখছি যাতে বুঝতে আমাদের সুবিধা হয়। AC সমান 2x একক, BM সমান বলে দেওয়া আছে x-2 একক, আর BC সমান 2x + 3 একক। এরপর দেখো এখানে AL এটার মান আমরা জানি x-3, AC এটার মান বলে দেওয়া আছে 2x, AC মানে এই গোটাটা এখান থেকে এইটা। তাহলে এসির মান যদি গোটাটা হয় তাহলে CL এর মান কত হবে, এই গোটাটা থেকে আমরা ALটা বাদ দিয়ে দেবো, তাহলে আমরা CLটা পাবো। তাহলে এক এক করে আমি বার করছি দেখো। তাহলে CL সমান কত হবে, AC মাইনাস AL বা LA একই জিনিস। এসির মান কত 2x মাইনাস AL এর মান কত x-3। তাহলে এটাকে ব্র্যাকেট দিয়ে রাখো, কত হবে 2x মাইনাস x মাইনাসে মাইনাসে প্লাস 3, পাচ্ছি কত 2x মাইনাস x মানে x প্লাস 3। তাহলে CL এর মান আমরা পেয়ে গেছি x + 3। আর কি বার করব, দেখো BM এইটার মানও আমরা জানি, BC এই টোটালটার মান বলে দেওয়া আছে। এখান থেকে CM এর মানটা বার করো, CM সমান কত হবে, CB থেকে BM বা MB বাদ দিয়ে দাও, সমান CBর মান কত, এই যে CB বা BC একই জিনিস 2x + 3 মাইনাস BM এর মান কত x-2, ব্র্যাকেট দাও। তাহলে 2x + 3 মাইনাস x মাইনাসে মাইনাসে প্লাস 2 কত হবে 2x - x মানে x, 3 + 2 5। তাহলে প্রত্যেকটার মান আমরা কিন্তু জানি। এরপর আমরা কি লিখব, যেটা আমাদের বলে দিয়েছে LM সমান্তরাল AB, সমান্তরাল বলে দিয়েছে মানে কি লিখব, থ্যালেসের উপপাদ্য থেকে পাই, থ্যালেসের উপপাদ্য থেকে পাই। দেখো ছবির দিকে দেখো, CL/LA সমান CM/MB। তাহলে লিখে দাও CL/LA CM/MB। প্রত্যেকটার মান কিন্তু আমি বার করে রেখেছি। তাহলে বসাও, CL এর মান কত x + 3 বাই L এর মান, LA মানে এই যে AL x-3। তাহলে এখানটায় বসাও x-3। CM এর মান কত, দেখো CM এর মান x + 5 আর MBর মান এই যে দেখো BM/MB x-2। তাহলে এখানে লিখো x-2, কোনাকুনি গুণ করো x এর মান পেয়ে যাবে। তাহলে আমি লিখছি x + 3 সঙ্গে x-2 গুণ হবে, আর এটার সঙ্গে এটা গুণ যেমনভাবে হয় সেভাবেই করবে। x এর সঙ্গে এই দুটা গুণ করো, x² - 2x, 3 দিয়ে 3x - 3 × 6। আর ডান সাইডে দেখো
এক্স স্কোয়ার কত হবে -3x, 5 দিয়ে 5x মাইনাস 5 3 15। দুদিকে দেখো এক্স স্কোয়ার কেটে গেল। এক্সগুলোকে সব বাম সাইডে আনো, তাহলে -2x আর +3x কত হবে +x হয়ে যাবে। -3x এপাশে এলে +3x, +5x এপাশে এলে -5x, আর ডান দিকে আছে -15 আর -6টা পাশে গেলে +6। পাচ্ছি কত 3 আর 1 4, তাহলে 4x -5x আর ডান দিকে -15 +6 কত হবে -9। যে বড় তার চিহ্নটা বসে, তাহলে -5x আর +4x -x আর -9, মাইনাস মাইনাস কেটে দাও, x সমানে পেয়ে যাচ্ছে আমরা 9। এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। দেখো ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি এগুলো কিন্তু আগে থেকে বার করে রেখেছি, আর তোমরা যদি কেউ মনে করো যে এগুলো আগে থেকে বার করবো নি, আমরা এখানে বসিয়ে একবার লিখবো তাহলেও কিন্তু হবে। মানে এলএকে তোমরা একবারে লিখতে পারো, এই যে এখান থেকে দেখো এলএকে তোমরা একবারে লিখবে সিএ মাইনাস সিএল, মানে এখানটাই বসিয়ে মানটা বসাবে তাহলেও কিন্তু হবে। এরপর 4এরটা দেখো বলেছে পাশের চিত্রে এবিসি ত্রিভুজে ডিই সমান্তরাল পিকিউ সমান্তরাল বিসি, মানে এটার সঙ্গে এটা সমান্তরাল, তার সঙ্গে আবার এটাও সমান্তরাল। এডি সমান 3 সেমি, ডিপি সমান 1 সেমি, পিবি সমান 4 সেমি, এই সমান 4 সেমি, ইকিউ সমান 5 সেমি, কিউসি সমান ওয়াই সেমি। তাহলে চাইছে এক্স আর ওয়াইয়ের মানটা কত। তাহলে চলো আগে ছবিটা আমি আঁকি, তারপর আমরা এক্স আর ওয়াইয়ের মানটা বার করব। তাহলে যেটা বলে দেওয়া আছে আমি একটু লিখে রাখছি। ত্রিভুজ এবিসি এর ডি সমান্তরাল পিকিউ সমান্তরাল বিসি, এইটি বলে দেওয়া আছে। আর মান যেগুলো বলে দেওয়া আছে আমি ছবিতে একটু লিখে রাখছি। এডির মান 3 সেমি, তারপরে ডিপি, এই ডিপির মান 1 সেমি, পিবির মান 4 সেমি, তারপর এইর মান হচ্ছে 4 সেমি, ইকিউর মান 5 সেমি, আর হচ্ছে কিউসি তার মান হচ্ছে ওয়াই সেমি। আমাদের চাইছে এই এক্স আর ওয়াইয়ের মানটা কত। দেখো দেখো প্রথমে আমরা এ পি কিউ, এই যে ত্রিভুজটা দেখতে পেয়েছো, এই ত্রিভুজের ডির সঙ্গে পি কিউটা সমান্তরাল। তাহলে আমরা থ্যালেসের উপপাদ্য থেকে কি বলবো, এডি বাই ডিপি সমান এই বাই ই কিউ। তাহলে লিখে দাও ত্রিভুজ এ পি কিউ এর ডিই সমান্তরাল পি কিউ। তাহলে অতএব তুমি বলে দাও এডি বাই ডিপি সমান এই বাই ই কিউ। প্রত্যেকটার মান কিন্তু জানা আছে, বসাও। এডির মান 3, ডিপির মান এক্স, এইর মান 4, ই কিউর মান কত 5। তাহলে কোনাকুনি গুণ করে আমরা এক্সের মানটা পেয়ে যাব। দেখো 4x আর এপাশে 5-এর সঙ্গে 3 গুণ করো 15, এক্স সমানে কত 15/4। তাহলে এক্সের মান আমরা পেয়ে গেছি। এরপর আমরা যেটা করব, এ বি সি এই ত্রিভুজটার ক্ষেত্রে পি কিউর সঙ্গে বিসিটা সমান্তরাল আমাদের বলে দিয়ে আছে। তাহলে পি কিউর সঙ্গে বিসি সমান্তরাল মানে কি, এপি বাই পিবি সমান এ কিউ বাই কিউসি, এটা আমরা লিখতে পারবো। তাহলে লিখে দাও ত্রিভুজ এ বি সি এর পি কিউ সমান্তরাল বিসি। তাহলে অতএব আমরা লিখব কি, এপি বাই পিবি সমান এ কিউ বাই কিউসি। এরপর দেখো এপির মান কত হবে, এপির মান দেখো এই যে 3 + x, তাহলে লিখে দাও 3 + x। এপি মানে কি বলতো, এপি মানেই দেখো এডি প্লাস ডিপি, ওই জন্য আমি লিখেছি 3 + x। আর নিচে আছে কত, নিচে দেখো পিবি, পিবির মান বলে দিয়েছে কত 4, এখানে বসাও। এ কিউ, ছবির দিকে দেখো এ কিউর মান কত 4 আর তার সঙ্গে 5, 4 5 9,
এ কিউর মান এখানে বসিয়ে দাও 9, আর নিচে কিউসি। ছবির দিকে দেখো, কিউসির মান কত? ওয়াই। তাহলে এখানে বসাও ওয়াই, বা 3 প্লাস এক্সের মান আমরা আগে থেকে বার করে রেখেছি 15/4, আর নিচে আছে 4, 9/y। সাইডে লিখে রাখতে পারো যেহেতু এক্স সমানে 15/4। শুধু এটাকে ক্যালকুলেশন করলেই আমরা ওয়াইয়ের মানটা পেয়ে যাব। তাহলে উপরে লসাও করো, 3 4 কত? 12, তার সঙ্গে 15 যোগ, অথবা লিখে লিখে করো। তাহলে 12 + 15, আর নিচে আছে 4, 9/y, বা এই 4টা নিচে নেমে যাবে, মানে যখন ভাজিতকে আমরা গুণিত করব এই 4টাকে কি লিখব? 1/4। ওই জন্য দেখো 12 আর 15 কত? 27, আর নিচে 4 4 16, মানে এই 4টা নেমে যে 4 4 16 হয়ে গেল, 9/y। কণাকণি গুণ করো, তাহলে 27y সমান আমরা পাচ্ছি 9 × 16 144, y সমান কত? 144/27। তাহলে এখানে তুমি কাটাকুটি করো, অথবা দেখো এখানে তুমি যদি কেটে দিতে তাহলে অঙ্কটা কিন্তু আরও ছোট হয়ে যেত। তাহলে এখানে আমি কাটছি, একবারে 9 দিয়ে কেটে দিচ্ছি, 9 16 144, আর 9 3 27, তাহলে পাচ্ছি কত? 16/3। উত্তরটা আমরা লিখে দিচ্ছি। অতএব x সমানে পেয়েছিলাম 15/4, আর y সমানে আমরা পেয়েছি 16/3। এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। এরপর 5এরটি দেখো, বলেছে পাশের চিত্রে ডিই সমান্তরাল বিসি আর বিই সমান্তরাল এক্সি এবং AD/DB সমান 2/1 হলে AX/XB এর মানটা চাইছে। এই যে দেখো AX/XB, এটার মান কত? তাহলে দেখো ছবিটা আমি এঁকেছি, ডির সঙ্গে বিসিটা সমান্তরাল, আবার এই বির সঙ্গে এক্সিটা সমান্তরাল, এইটা বলে দেওয়া আছে। আর কি বলেছে? AD/DB সেটা বলে দেওয়া আছে 2/1। তাহলে আমি লিখে রাখছি একটু, AD/DB 2/1, এইটি আমাদের বলে দেওয়া আছে। দেখো কিভাবে অঙ্কটা হচ্ছে। প্রথমে ABC এই ত্রিভুজটা আমরা ধরছি, এই ত্রিভুজের ডির সঙ্গে বিসিটা সমান্তরাল। তাহলে থ্যালাসের উপপাদ্য থেকে আমরা কি বলবো? AD/DB সমান AE/EC। তাহলে লিখে দাও, ত্রিভুজ ABC এর DE সমান্তরাল BC। তাহলে অতএব থ্যালাসের উপপাদ্য থেকে আমরা বলছি AD/DB সমান AE/EC। AD/DB তার মান কত? এই যে 2/1, তাহলে 2/1 সমান AE/EC, এইটি আমাদের থাকলো। আবার দেখো AXC এই ত্রিভুজটার ক্ষেত্রে বিইর সঙ্গে এক্সিটা সমান্তরাল। তাহলে আবার ওই ত্রিভুজ থেকে আমরা থ্যালাসের উপপাদ্য লাগাতে পারবো। তাহলে ত্রিভুজ AXC এর বিই সমান্তরাল এক্সি, অতএব আমরা বলতে পারবো AB/BX সমান, এই যে দেখো AB/BX সমান AE/EC, AE/EC। AE/EC তার মান কত? 2/1, এখানে বসিয়ে দাও। AB/BX সমান 2/1, আমাদের চাইছে কি? AX/XB এইটার মান কত? দেখো AX/XB, নিচে দেখো XB আমাদের চলে এসছে, শুধু AXটা আমাদের আনতে হবে। তাহলে AX আমরা কি করে পাবো? ABর সঙ্গে আমরা যদি BXটা যোগ করে দিই তাহলে কি হবে? AX হয়ে যাবে। এই যে ABর সঙ্গে BXটা আমাদের যোগ করতে হবে, তার জন্য আমরা কি করব? উভয় পক্ষে 1 আমরা যোগ করব। দেখো উভয় দিকে আমরা 1 যোগ করলে কি পাবো? AB/BX প্লাস 1 সমান 2/1
প্লাস 1। তাহলেই দেখো bx হচ্ছে লসাগু, উপরে হবে ab প্লাস bx। দেখো উপরের সঙ্গে নিচ যোগ করতে গেলেই এই যে দেখো চলে এসছে, শুধু উভয় পাশে 1 যোগ করে দাও, তাহলেই কিন্তু উপরের সঙ্গে নিচটা যোগ হয়ে যাবে। আর ডান দিকে কত হবে, 2 আর 1 3, অথবা তুমি 2 প্লাস 1 লিখতেই পারো। এরপর ab প্লাস bx, ab প্লাস bx মানেই ax, আর নিচে আছে bx সমান 2 আর 1 কত 3, আর নিচে 1 আছে। তাহলে আমাদের চাইছিল যেটা ax বাই xb, তার মান কত 3/1। এই bxও যা আর xbও তা, তুমি এটাকে ভালো করে লিখতেই পারো ax বাই xb 3/1। এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে শুধু এখানে কাজ হচ্ছে উভয় পক্ষে আমরা 1 যোগ করেছি, তাহলেই দেখো অঙ্ক আমাদের হয়ে গেল। তাহলে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটি লাইক করে দাও। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।